আবাস যোজনা প্রকল্পে সার্ভে নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসছে এবং দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর চলে এসছে। আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, তবে সেই টাকাটা এখনো পর্যন্ত উপভোক্তাদের ব্যাংকে ক্রেডিট হতে বাকি আছে। নির্দিষ্ট সময়ে কিন্তু সেই দ্বিতীয় কিস্তির 60,000 টাকাটা সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে, সে বিষয়ে কিন্তু আমরা আগেই আপডেট দিয়েছি। এখন আবাস যোজনা প্রকল্পে সার্ভে বা সমীক্ষা করার যে দিনক্ষণ বা সময়টা সেটা কিন্তু কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে। কতটা বাড়িয়ে দেওয়া হয়েছে? আবাস যোজনার সার্ভে করার দিনক্ষণ বা সময়কাল, এছাড়া আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা কারা পাচ্ছে কারা পাচ্ছে না, কোন কোন সমস্যাগুলো থাকলে তারা টাকা পাবে না, এবং দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ঠিক কবে থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে, সমগ্র বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আবাস যোজনার সমীক্ষার মেয়াদ বাড়ল 15 দিন। পশ্চিমবঙ্গ আবাস যোজনার সমীক্ষার মেয়াদ আরও 15 দিন বাড়ানো হলো। বাড়ি বাড়ি পৌঁছে সমীক্ষার কাজ সম্পূর্ণ করার উপর এবার বিশেষ জোর দিচ্ছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। বৃহস্পতিবার দুর্গাপুরে এক পর্যালোচনা বৈঠকের পর একথা জানান মন্ত্রী দিলীপ ঘোষ। আগে 15ই আগস্ট পর্যন্ত সমীক্ষার কিন্তু সময় ছিল, আর আরও এখন কিন্তু 15 দিন সময়সীমাটা বাড়িয়ে দেওয়া হয়েছে। দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী। তার দাবি, প্রবল বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি একাধিক সরকারি কাজ চলায় সমীক্ষায় কিছুটা দেরি হয়েছে। তার উপর পঞ্চায়েত দপ্তরে 11,000-এর বেশি কর্মীর ঘাটতি রয়েছে, তাই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। যে সমস্ত বাড়িতে এখনও সার্ভে কর্মীরা পৌঁছতে পারেননি বা কোনো কারণে সমীক্ষা হয়নি, তাদের নাম ও ঠিকানা ইমেলের মাধ্যমে জানালে সেখানে কর্মী পাঠিয়ে সমীক্ষার ব্যবস্থা করা হবে। এদিন বাংলার বাড়ি প্রকল্পের পুরনো হিসেবও তুলে ধরেন দিলীপ ঘোষ। তিনি জানান, প্রথম পর্যায়ে প্রায় 30 লক্ষ বাড়ির জন্য টাকা দেওয়া হয়েছিল। এর মধ্যে প্রায় 12 লক্ষ বাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে। তবে ওই উপভোক্তার আদৌ যোগ্য কিনা তা ফের যাচাই করা হচ্ছে। বাকি প্রায় 18 লক্ষ বাড়ির কাজ এখনও অসম্পূর্ণ। দ্বিতীয় পর্যায়ে প্রায় 20,20,000 উপভোক্তার কাছে টাকা পাঠানো হয়েছে। সেই তালিকায় প্রায় 12,500 নাম ভুয়ো বা অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। অযোগ্যদের টাকা ফেরতের জন্য নোটিশও পাঠানো হয়েছে। ইতিমধ্যে প্রায় 1,000 জন টাকা ফেরত দিয়েছেন। মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় দলের পরিদর্শন ও রিপোর্টের পর বন্ধ থাকা আবাস প্রকল্পের কাজ ফের শুরু হয়েছে। তবে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। রাজ্যের 10% পঞ্চায়েতে বিশেষ অডিট চলছে। আবাস যোজনা 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের হিসেব খতিয়ে দেখা হচ্ছে। তার কথায়, আবাস যোজনার নামে গরিব মানুষের টাকা আত্মসাৎকারীরা কেউই কিন্তু রেহাই পাবে না। এদিন দুই জেলায় 125 দিনের কাজ ও আবাস যোজনার অগ্রগতি নিয়েও কিন্তু প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী। তাহলে আজকের রিপোর্ট আমরা দেখতে পেলাম, যেটা আবাস যোজনা প্রকল্পের যোগ্য উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই টাকাটা এখনো পর্যন্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে বাকি রয়েছে, তবে নির্দিষ্ট সময়ে সেই টাকাটা ক্রেডিট হয়ে যাবে। এবং আবাস যোজনা প্রকল্পের যে সার্ভে বা সমীক্ষার সময়সীমা সেটা কিন্তু 15ই আগস্ট থেকে বাড়িয়ে আরও 15 দিন কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।